السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشأنه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، بسم الله الرحمن الرحيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: خرج رسول الله صلى الله عليه وسلم في أضحى أو فطر إلى المصلى فمر على الناس فقال: يا معشر النساء تصدقنا فإني أريتكن أكثر أهل النار. فقلنا: أبما يا رسول الله؟ قال: تكثرن اللعنة وتكفرن العشيرة. ما رأيت من ناقصات عقل ودين أذهب للب الرجل الحازم من إحداكن. قلنا: وما نقصان ديننا وعقلنا يا رسول الله؟ قال: أليس شهادة المرأة مثل نصف شهادة الرجل؟ قلنا: بلى. قال: فذلك من نقصان عقلها. قال: أليس إذا حازت لم تصلي ولم تصم؟ قلنا: بلى. قال: فذلك من نقصان دينها. متفق عليه. আলহামদুলিল্লাহ, দীর্ঘ এক মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে আল্লাহর ঘরে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দর্সে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আজকের হাদিসটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন, ফি আযহা আও ফিতরিন, কুরবানির ঈদের দিন অথবা ঈদুল ফিতরের দিন, ইলাল মুসাল্লা, ঈদগাহে। অর্থাৎ আবু সাঈদ খুদরি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির ঈদ অথবা রোজার ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের উদ্দেশ্যে বের হয়েছে। ফামাররা আলান নিসা, তিনি মহিলাদের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। অর্থাৎ নবী আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে কারা ছিল? মহিলারা ছিল। অথবা ঈদের নামাজের উদ্দেশ্যে মহিলারা আসছিল, সেই দিক দিয়ে নবী যাচ্ছিলেন। ফাকালা, তখন নবী বললেন, ইয়া মাশারান নিসা, এ মহিলা সমাজ, তাসাদ্দাকনা, তোমরা দান খয়রাত করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, কেননা আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। কাদেরকে? মহিলাদেরকে। ফাকুলনা, তো মহিলারা বলল, অবিমা ইয়া রাসূলুল্লাহ, এটা কি কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দেখেছেন অধিকাংশদেরকে, কি কারণে? ক্বালা তাকসিরনাল লানা,
যে তোমরা অভিসম্পাদ বেশি বেশি করো, কথায় কথায় অভিশাপ দাও, অতাকফুরুনাল আশির, আর স্বামীর অবাধ্যতা করো। আমি শুধু তর্জমাটা আগে শেষ করি, ব্যাখ্যা পরে দিচ্ছি। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং বুদ্ধির দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ এমন কাউকে দেখি নাই। আযহাবা লিলুব্বির রাজুলিল হাজেম, একজন চালাক চতুর পুরুষের জ্ঞানকে ছিনিয়ে নেয়, মিন এহেদা কুন্না, তোমাদের চাইতে কাউকে। অর্থাৎ তোমরা ধর্মীয় দৃষ্টিতেও ত্রুটিপূর্ণ, বুদ্ধির দিক থেকেও ত্রুটিপূর্ণ মহিলারা, তারপরেও একজন চালাক পুরুষের ব্রেন আউট করতে তোমাদের চাইতে পারদর্শী কেউ নাই। কথাটা বুঝতে পারছেন কি? আমি এটা আমার ভাষায় বলছি, শাব্দিক তরজমা করলে একটু কঠিন হবে। আমি আবার বলি, শাব্দিক তরজমা বলি, যাতে হাদিসের সাথে একটু মিল হয় আপনাদের। কারণ এক এক ভাষা এক এক রকম, মানে অনুবাদ কখনো ওই ভাষার সঙ্গে কি হয় না, মিল হয় না। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, ধর্ম এবং বুদ্ধির দিক থেকে ত্রুটিপূর্ণ আমি কাউকে দেখি নাই তোমাদের মধ্যে থেকে কাউকে এমন যে আযহাবা লিলুব্বির রাজুলিল হাজেম, চালাক চতুর পুরুষ মানুষের বুদ্ধিকে এরা ছিনায় নেয়, তোমাদের চাইতে আর কাউকে বেশি পারদর্শী দেখি নাই। অর্থাৎ চালাক চতুর পুরুষের বুদ্ধিকে ছিনায় নিতে, তাদের চিন্তাকে আউট করে দিতে, চুরি করতে, তাদের চিন্তার উপরে প্রভাব ফেলতে তোমাদের চাইতে বেশি আর কাউকে আমি দেখি নাই, যদিও তোমরা ধর্মের দৃষ্টি থেকেও ত্রুটিপূর্ণ এবং বুদ্ধির দিক থেকেও কি ত্রুটিপূর্ণ। কুলনা অমা নুকসানু দীনিনা, তো মহিলারা বলল যে আমাদের ধর্মের ত্রুটি কি, কি কারণে আমাদের ধর্মের ত্রুটি, ওয়া আকলিনা, আর আমাদের চিন্তা জগতের ত্রুটি বা কি। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ক্বালা আলাইসা শাহাদাতুল মারআতি মিসলু নিসফি শাহাদাতির রাজুল, পুরুষের সাক্ষীর অর্ধেক মহিলাদের সাক্ষী কি নয়? অর্থাৎ ইসলামী শরীয়তে চাঁদ দেখা, রোজার চাঁদ দেখা, ঈদের চাঁদ দেখা, এগুলো দুইজন মহিলার সাক্ষী সমান সমান একজন পুরুষ। তাহলে এটা তোমাদের বুদ্ধির দুর্বলতা, বুদ্ধির ত্রুটি, অসম্পূর্ণতা। কুলনা বালা, তো মহিলারা বলল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্বালা ফাযালিকা মিন নুকসানি আকলিহা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা মহিলাদের চিন্তার ত্রুটির কারণে, তাদের চিন্তা শক্তির দুর্বলতার কারণে পুরুষের একজন সাক্ষী সমান সমান মহিলাদের দুইজন সাক্ষী। ক্বালা আলাইসা ইযা হাজাত লাম তুসাল্লি ওয়া লাম তাসুম, নবী বললেন আচ্ছা যখন মহিলারা হায়েজা হয়ে যায়, ঋতুস্রাব হয়, তখন তোমরা নামাজও পড়ো না, রোজাও রাখো না? কুলনা বালা, তো মহিলারা বলল হ্যাঁ, আমাদের হায়েজ হইলে আমরা রোজাও রাখি না, নামাজও পড়ি না। ক্বালা ফাযালিকা মিন নুকসানি দীনিহা, এটা তোমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তোমরা ত্রুটিপূর্ণ। মুত্তাফাকুন আলাইহ, এই হাদিসটা বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। এখন আসেন আমরা এই হাদিসের উপরে ব্যাখ্যা যাব। প্রথম কথা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈদুল আজহা অথবা ঈদুল ফিতরের নামাজের জন্য বের হয়ে কোথায় যাচ্ছেন? ঈদগাহে। বোঝা গেল ঈদের নামাজ কোথায় পড়া সুন্নত? ঈদের মাঠে পড়া সুন্নত। এই জন্য নবী আলাইহিস সালাম মসজিদে যাইতেছে না, কোথায় যাচ্ছে? ঈদগাহে যাচ্ছে। সাহাবীর সন্দেহ হয়েছে যে এটা কি ঈদুল ফিতরের নামাজ নাকি কুরবানির ঈদের নামাজ। তো সাহাবীরা এটা বর্ণনা করে দিছে। এই জন্য কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস সম্পর্কে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়, এটাও বলে দেয়
এটা সাহাবীদের সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার লক্ষণ। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব থাকলেও একটা মেরে দিই, ঠিক না? মনে করেন যে একজন বলতেছে যে আচ্ছা তুমি হুজুরকে কোথায় দেখলে, কাজী সাহেবকে কোথায় দেখলে? যে ফতেলি বাজারে দেখলাম। কিন্তু ওর মনে সন্দেহ যে ফতেলি বাজারে দেখছি না রাজা বাজারে দেখছি, সন্দেহ মনের মধ্যে আছে। তারপরেও সে অনেক সময় সন্দেহের কথা উল্লেখ না করে মিছে হরে বরে একটা কথা বলে দেয়। কিন্তু সাহাবায়ে কেরাম হাদিসের ব্যাপারে এটা করতেন না। সাহাবীর সন্দেহ হচ্ছে যে আমি নবীকে ঈদুল ফিতরে দেখছি না ঈদুল আজহায় দেখছি, এর দুটোটা সম্ভাবনা সন্দেহ হচ্ছে, এটা বলে দিছে। এর দ্বারা বোঝা যায় যে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করতে খুবই সতর্কতার সাথে বর্ণনা করতেন। একদম কনফার্ম যদি হয় সেটা কনফার্ম বলতেন, কনফার্ম না হইলে সন্দেহ থাকলে সন্দেহ সহ বর্ণনা করে দিতেন। এই জন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন as-সাহাবী কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী এরা হলো ন্যায়পরায়ণ। অর্থাৎ কোন সাহাবী যদি কোন হাদিস বর্ণনা করে এ মিথ্যা বলবে না, এটা গ্যারান্টি। এটা কি গ্যারান্টি? অর্থাৎ সমস্ত আলেম ওলামা, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এ ব্যাপারে একমত যে কোন সাহাবী যদি কোন হাদিস বর্ণনা করে আর কোন সাহাবী কখনো নবীর সম্পর্কে মিথ্যা বানায় কিছু বলবে না। কারণ আল্লাহ তাদের ব্যাপারে কোরআন শরীফে সার্টিফিকেট দিছে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আমি খোদা ভীতির দ্বারা তাদেরকে পরীক্ষা করেছি। আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে খুশি, এরাও কার উপরে খুশি? আল্লাহ। আল্লাহ সাহাবীদের ঈমানকে আমাদের জন্য মডেল বানিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো যেভাবে সাহাবীরা ঈমান আনছে। তাহলে সাহাবীদের ঈমান হলো আমাদের জন্য কি মডেল, আমাদের জন্য নমুনা, আদর্শ। তা আল্লাহ সাহাবীদের মতো আমাদেরকে ঈমান আনতে বলতেছে নাকি নবীর মতো ঈমান আনো, না জিবরাইলের মতো আনো, মিকাইলের মতো আনো? তা বলতেছে নবী বলতেছে তোমরা, আল্লাহ বলতেছে তোমরা ঈমান আনো কাদের মতো? তাহলে বোঝা গেল সাহাবীদের ঈমান গ্রহণযোগ্য। আল্লাহ সাহাবীদের অন্তরকে পরীক্ষা করে পাশ করছে, তারা অন্তরের উপর আল্লাহ পরীক্ষা নিছে, নিয়ে দেখছে সাহাবীদের অন্তর কি আছে, ঠিক আছে। আল্লাহ সার্টিফিকেট দিছে, আমিও তাদের প্রতি রাজি, তারাও আমার প্রতি রাজি। এর দ্বারা বোঝা গেল সাহাবীরা সবাই ন্যায়পরায়ণ, কোন সাহাবীর সমালোচনা জায়েজ নেই। সাহাবীকে খারাপ বলা, দোষারোপ করা এটা ঈমানের ত্রুটি হওয়ার লক্ষণ। এই জন্য আবু সাঈদ খুদরি উনি বলে দিচ্ছে যে এটা ঈদুল ফিতরের নামাজ অথবা ঈদুল আজহার নামাজ। ইলাল মুসাল্লা, নবী যাচ্ছে কোথায়? ঈদগাহ মাঠে। ফামাররা আলান নিসা, তো নবী আলাইহিস সালাম মহিলাদের কাছ দিয়ে অতিক্রম করছেন। এটা দুইটা হতে পারে, একটা হলো যে নবী আলাইহিস সালাম যখন ওনার বাসা থেকে বের হয়েছেন তো রাস্তার মধ্যে হয়তো মহিলারা ছিল। আরেকটা হলো যে ইসলামের শুরু যুগে মহিলারা ঈদের নামাজে যাইতো, জুমার নামাজেও যাইতো, ওয়াক্তিয়া নামাজেও মসজিদে আসতো ইসলামের শুরুতে। কেন? কারণ দেখা গেছে যে স্বামী কাফের, স্বামী কি মহিলা একাই মুসলমান হয়েছে, মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসছে দলের সাথে, তার বাপও কাফের, স্বামীও কাফের, ভাইও কাফের, মুসলমানদের সাথে চলে আসছে কোথায়? মদিনাতে। এখন তার তো ইসলাম শিখতে হবে, তাকে ইসলাম কে শিখাবে? এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাথমিক যুগে তাদেরকে ঈদগাহ মাঠে আসার কি দিয়েছেন? অনুমতি দিয়েছেন। তবে মহিলারা একদম শেষে দাঁড়াইতো, অর্থাৎ ঈদের মাঠের শেষে, মসজিদের নামাজের কাতারের শেষে, একদম শেষে। মানে প্রথমে দাঁড়াইতো পুরুষ মানুষ, তারপরে দাঁড়াইতো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, তারপরে দাঁড়াইতো কারা? মহিলারা। কিন্তু পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের ঘরের মধ্যে নামাজ পড়া উত্তম এটা বর্ণনা করেছেন। যখন ইসলাম আরো প্রকাশিত হয়ে গেছে,
ঘরে ঘরে ইসলাম পৌঁছে গেছে এবং দেখা গেছে যে সিঙ্গেল কোনো মহিলা নাই, হয় তার স্বামী আছে অথবা ভাই আছে বা বাবা আছে, অর্থাৎ ইসলাম মহিলারা বাড়িতে বসে শেখার মতো পরিবেশ আছে। তখন নবী আলাইহিস সালাম বলছেন যে খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, এটাও বুখারী শরীফের হাদিস, যে মহিলাদের জন্য সর্বোত্তম নামাজের জায়গা হলো তাদের ঘরের কোণা। সুবহানাল্লাহ। এই জন্য অনেকে হাদিসের কিতাব পড়ে ফতোয়া দেয়, হ্যাঁ বুখারী শরীফে দেখলাম মহিলাদের ঈদগাহে যাওয়ার অনুমতি আছে, মিশকাত শরীফে দেখলাম মহিলাদের ঈদের নামাজ পড়ার অনুমতি আছে, হুজুর আমাদেরকে যাইতে দেয় না। কিন্তু হাদিস যে আরো আছে, কোন হাদিস শুরু যুগের, কোন হাদিস শেষ যুগে, এটা তো দেখতে হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বিধান আছে ইসলামের শুরুতে, যেমন ইসলামের শুরুতে নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, মদ খায় আসে নামাজ পড়া জায়েজ ছিল, নামাজ পড়তে পড়তে খাওয়া দাওয়া করা জায়েজ ছিল, নামাজ পড়তে পড়তে কথা বলা জায়েজ ছিল। তো পরবর্তীতে এটা নবী নিষেধ করে দিয়েছে। আবার সম্পত্তির ভাগাভাগি, বাবা মারা গেলে তখন নিয়ম ছিল যে মৃত্যুর আগে সে ওসিয়ত করে যাবে কে কত ভাগ পাবে। পরবর্তীতে আল্লাহ নিষেধ করে দিলেন যে তোমার আর ওসিয়ত করার দরকার নাই, আমি নিজেই ভাগ করে দিচ্ছি কে কত ভাগ পাবে। তাহলে ইসলামের অনেক বিধান আছে, শুরুতে একরকম ছিল, শেষে আর এক রকম ছিল। কিন্তু আমাদের কিছু ভাইরা তারা এটা মানতে রাজি নাই। আরেকটা কথা শোনেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগেই মহিলাদের মসজিদে আসা বন্ধ হয়ে গেছে। আবু বকরের যুগে কিছু কিছু আসছে। তখন আয়েশা সিদ্দিকা বলছেন, নবী যদি তোমাদের এই ভাব ভঙ্গি দেখতো তাহলে তোমাদের মসজিদে আসা বন্ধ করে দিত। কারণ তারা অনেক সময় পর্দা রক্ষা করতো না, ছেলেরা রাস্তায় দাঁড়ায় আড্ডা দিত। হযরত ওমর তো বন্ধ করে দিছে। আচ্ছা, ওমর যখন বন্ধ করে দিলেন তখন ওসমানের যুগে কিন্তু আর চালু হয়নি, হযরত আলীর যুগেও আর কি হয়নি, চালু হয়নি। তাহলে বোঝা গেল বড় বড় সাহাবীরা এটা মেনে নিছে, মহিলাদের মসজিদে না আসার ব্যাপারটা। তাছাড়াও হাদিস তো আছে। এক মহিলা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি কোথায় নামাজ পড়ব? তখন বলছে যে তোমার মসজিদের চাইতে তোমার নামাজ উত্তম হলো তোমার বাড়িতে, বাড়ির মধ্যে উত্তম হলো কোন এক ঘরে, ঘরের মধ্যে উত্তম হলো ঘরের কোন একটা কোণার মধ্যে। এই জন্য পরস্পর বিরোধী হাদিস আছে। ঈদগাহ মাঠে যাওয়ার হাদিসও আছে, আবার না যাওয়ার হাদিসও আছে। এখন মনে রাখবেন, যদি কোনো হাদিস বিপরীতমুখী হয় তাহলে না বাচকটা জয়যুক্ত হবে। না বাচকটা কি হবে? তখন মনে করা হবে যে হ্যাঁ বাচক হাদিসটা প্রাথমিক যুগে, না বাচক হাদিসটা পরের যুগে। পরের যুগে, কারণ শুরুতে না পরে হ্যাঁ তা হয় না। এই জন্য সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, বিশেষ করে ফুকাহে হানাফিয়া, হানাফি মাযহাবের সমস্ত আলেমদের একমত যে মহিলাদের আর কোথায় যাওয়ার দরকার নাই, মসজিদে যাওয়ার দরকার নেই। বর্তমানে তো আরো ফিতনা বেশি। আমি বাসার থেকে ঈদের নামাজ পড়ার জন্য আসতেছি, দেখি জেলা স্কুলে সব মহিলারা যাচ্ছে, 2 বার করে ওড়না খোলে, 3 বার করে বাঁধে। নামাজের পরে বেলুন কেনার জন্য ভিড়। অনেক মহিলা গেছে বোরকা ছাড়াই, খালি উপর দিয়ে একটা চাদর পরে একটা ওড়না পরে চলে গেছে। এবং নামাজ পড়ে যখন জেলা স্কুল থেকে বাইর হচ্ছে, সব আপনার মুখ টুক বাইর করে, কেউ আবার চুল ঝাড়তিছে, কেউ আবার ওড়না ঝাড়তিছে, পর্দা টর্দা কিছু নেই। যাই হোক, হাদিস শরীফে কথা আছে যে খায়রু মাসাজিদিন নিসা কারু বুয়ুতিহিন্না, মহিলাদের উত্তম নামাজের জায়গা কোথায়? ঘরে। আর এই যে নবীর যুগে যাইতো, কারণ তাদের ইসলাম শেখার পরিবেশ ছিল না। তাই বলতেছে ফামাররা আলান নিসা ফাকালা ইয়া মাশারান নিসা, নবী বললেন এই মহিলারা তাসাদদাকনা, সদকা করো। বোঝা গেল যে নবী আলাইহিস সালাম মহিলাদের সাথে কথা বলতেন। তাছাড়া বলতেছে কেন? এর দ্বারা বোঝা যায় প্রয়োজনীয় কথাবার্তা মহিলাদেরকে বলা জায়েজ আছে।
এই জন্য মাস্তুরাতের জামাত, তবলিগ জামাতে যে মহিলাদের জামাত আছে, মাস্তুরাত আছে, একটা বাসায় মেয়েরা থাকে, পুরুষ মানুষ মাইক দিয়ে ওয়াজ করে, এটা কি আছে? জায়েজ আছে। অর্থাৎ পুরুষ মেয়েদেরকে কি করতে পারবে? ওয়াজ করতে পারবে, তবে পর্দার সাথে। নবী আলাইহিস সালাম সক্কা করতে বললেন। কারণ কি? ফাইন্নী উরিতু কুন্না আকসার আহলিন নার, যে আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের মধ্যে দেখেছি। তা কিভাবে দেখছে? নবী তো জাহান্নাম তো যায়নি, জাহান্নাম তো কিয়ামতের পরে, তো নবী দেখলো কেমনে? এটা তিনটা রাস্তা হতে পারে। একটা হলো মেরাজের মধ্যে দেখছেন, আর একটা হলো কাশফের মাধ্যমে দেখছেন। কাশফ মানে আল্লাহ নবীর চোখের পর্দা খুলে দিছে, জাহান্নামকে নবীর সামনে কি করছে? এনে দিছে। আর একটা হলো ওহির মাধ্যমে জানছে, যে আল্লাহ নবীকে জানায় দিছে, হে নবী, জাহান্নামের মধ্যে অধিকাংশ কারা যাচ্ছে? মহিলারা যাচ্ছে। তাহলে তিন ভাবে নবী জানতে পারে। একটা হলো মেরাজের মাধ্যমে, একটা হলো কাশফের মাধ্যমে, কাশফ মানে অন্তর্দৃষ্টি খুলে দেওয়া, তিন নম্বরে ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। জাহান্নামে দেখছে, এই জন্য নবী দান করতে বলতেছে। এটা অন্য একটা হাদিসে আছে, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের মাধ্যমে হলেও। আর মানে একটা খেজুর হলেও দান করো, একটা খেজুর হলেও কি করো? দান করো। এই দানের দ্বারা তোমরা কিসের থেকে বেঁচে থাকবে? দুই নম্বর আরেকটা হাদিস আছে, আস-সাদকাতু তারুদ্দুল বালা, দান খয়রাত বালা মুসিবত থেকে হেফাজত করে। বালা মুসিবত থেকে কি করে? হেফাজত করে। তা মহিলাদের জাহান্নামে যাওয়া, এটা একটা বালা মুসিবত তো, এই জন্য নবী দান করতে বলতেছে। আচ্ছা, দান করার সাথে জাহান্নামের না যাওয়ার কি সম্পর্ক? নবী এ কথা বলতেই পারতো যে তোমরা ভালো করে নামাজ পড়ো, কেননা তোমাদেরকে আমি জাহান্নামে দেখে আসছি। অথবা বলতো তোমরা বেশি বেশি রোজা রাখো, আমি তোমাদেরকে কোথায় দেখছি? জাহান্নামে দেখছি। তো নবী বলতেছে দান করো। দান করার সাথে এই জাহান্নামের আগুন নিভে যাওয়া, জাহান্নামে না যাওয়ার কি সম্পর্ক? করছে দান করা এটা বান্দার হক। দান করা কিসের হক? দান করলে পরে মানুষের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়। এর দ্বারা বোঝা যায় যে হকুল্লার চাইতে হকুল এবাদের দ্বারা মানুষ জাহান্নাম থেকে বেশি বেঁচে থাকবে। বুঝেনি কথাটা? নামাজের দ্বারা যতটুকু আপনি জাহান্নাম থেকে দূরে থাকবেন, তার চাইতে বেশি জাহান্নাম থেকে দূরে থাকবেন কি আদায় করলে? বান্দার হক আদায় করলে। বুঝা গেল? বান্দার হকটাই আদায় না করলে মানুষ জাহান্নামে যাবে, বান্দার হক কি না করলে? আদায় না করলে। আর বান্দার হক আদায় করে দিলে সে জাহান্নাম থেকে কি হয়ে যাবে? দূরে চলে যাবে। দুই নম্বর কথা হলো, দান করতে কষ্ট আছে। দান করতে কি আছে? কষ্ট আছে। কারণ নিজে কামাই করলেন কষ্ট করে, সেই টাকা পকেটের থেকে আরেকজনকে দিয়ে দিবেন, এটা কষ্ট আছে। যেহেতু এই দুনিয়াতে এই কষ্টটা আপনি সহ্য করছেন, বিনিময়ে আল্লাহ জাহান্নামের কষ্ট মাফ করে দিয়েছেন। তিন নম্বর হলো আল্লাহ নিজেই দানশীল। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দানশীল কে? আল্লাহ। আল্লাহ এত বড় দানশীল যে কাফেরদেরকেও খাওয়াচ্ছে। নাস্তিক, মুরতাদ, বদমাইশ, গুন্ডা, পান্ডা, চোর, জেনাখোর, মদখোর, সুদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর যা আছে সবাইকে আল্লাহ কি করতেছে? যে নাকি প্রকাশ্যে আগুনের সেজদা করতেছে, আগুনের পূজা করতেছে, মূর্তির পূজা করতেছে, তাকেও আল্লাহ কি দিচ্ছে? খাওয়াচ্ছে। তাহলে আল্লাহর চাইতে দানশীল কেহ নাই। এই কাম যখন মানুষ করে তখন আল্লাহ খুশি হয়ে আল্লাহ তাকে জাহান্নাম মুক্ত করে জান্নাত দান করে দেয়। এই জন্য দান করার সাথে কিসের সম্পর্ক? জাহান্নাম নিভে যাওয়া, জান্নাতের সম্পর্ক। একটা হলো দান করা কার গুণ, কার স্বভাব? আল্লাহ স্বভাব। দুই নম্বর, দান করতে কি লাগে? কষ্ট লাগে।
এই যে আমরা দান করব, দান করার মধ্যে তিনটে বিষয়। একটা বিষয় হলো আল্লাহর মহব্বতে দান করব। কার মহব্বতে? আর একটা হলো মালের মহব্বত আছে, টাকার আমার লাগবে, তারপরেও দান করলাম। 3 নম্বর হলো দান করাটাই আমার কাছে প্রিয়। দান করাটাই আমার কাছে কি প্রিয়। এটা কেমনে হবে? মানুষ যখন আল্লাহকে মহব্বত করে দান করবে, ধীরে ধীরে মালের মহব্বত থাকলেও দান করা সহজ হবে। আর যখন মানুষ আল্লাহর মহব্বতে দান করবে, ধীরে ধীরে মালের মহব্বত থাকলেও দান করতে পারবে। এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে যে দান করাটা তার কাছে মহব্বতের বিষয়ে পরিণত হবে। এই জন্য সাহাবায়ে কেরামের কাছে দান করাটা ছিল মহব্বতের বিষয়। দান করবেন না পারলে কষ্ট শুরু হয়ে যেত, মেহমান না খাওয়াইতে পারলে অস্থির হয়ে যেত। এই জন্য সাহাবায়ে কেরাম এশার নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাগে মেহমান দিলেন না তো আজকে, আমার মন খারাপ, মেহমান নাই। মেহমান সারা খাবে, এতে সাহাবায়ে কেরাম কি পাইতো? কষ্ট পাইতো। আল্লাহ আমাদেরকে দান করাকে মহব্বতের জিনিস বানায় দিক, বলেন আমিন। তাই বলতেছে, ইন্নী উরিতু কুন্না আকসারা আহলিন নার, অধিকাংশ জাহান্নামে। ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কারণে? নবী 2টা কারণ বলছে। কয়টা কারণ বলছে? একটা হলো তাকসিরনা লানা, তোমরা অভিসম্পাদ বেশি দাও, অভিসম্পাদ করো, অর্থাৎ মানুষকে বদদোয়া করো। তাকফুরনাল আশির, আর স্বামীর অবাধ্য করো। আচ্ছা, এই দুটার সাথে জাহান্নামের কি সম্পর্ক? নবী তো বলতে পারতেন, তোমরা নামাজ পড়ো না, তোমরা বেপরদায় থাকো, তোমরা রোজা রাখো না। তা না বলে জাহান্নামে যাওয়ার কারণ বলতেছে কয়টা? 2টা। একটা হলো তোমরা বেশি বেশি অভিসম্পাদ করো। অভিসম্পাদ মানুষ কেন করে? একটা মানুষ যদি কাউকে পছন্দ না করে, নিজেকে বড় মনে করে, আর একজনকে ছোট মনে করে, তখনই সে তাকে অভিশাপ দেয়। আর একটা মানুষ যদি নিজেকে ছোট মনে করে, ভাই আমি নিজেই খারাপ বাবা, আমারই নিজেরই দোষ, তাহলে সে কখনো কি দিবে না? অভিশাপ দিবে না। এই জন্য অভিশাপের মধ্যে একটা অহংকার আছে। একটা মানুষ একজনকে অভিশাপ দিচ্ছে, তুই মর, তুই জ্বলে পুড়ে মর, তোর ধ্বংস হোক, তুই অ্যাক্সিডেন্ট করে মর, তুই বিধবা হয়ে যা, তোর সব ধ্বংস হোক। কেন করতেছে? সে তার হিংসা করতেছে। কি করতেছে? হিংসা। আর 2 নম্বর, সে মনে করতেছে ওর চেয়ে আমি ভালো, আমি বেঁচে থাকবো, ওই মরুক। এটা হলো অহংকার। আর অহংকারের চাদরের মালিক কে? রেদাউল কিবরিয়া লিল্লাহ। এই জন্য অভিশাপের মধ্যে অহংকার আছে। এই জন্য অভিশাপটা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। প্রশ্ন হলো, নবী আলাইহিস সালাম নিজেও তো অভিশাপ দিয়েছেন, আল্লাহুম্মা খযুল মান খাযালা দিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরাও তো খুতবার মধ্যে কই, হে আল্লাহ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে লাঞ্ছিত করছে, তুমি তাদেরকে লাঞ্ছিত করো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, কাফেরদের ঐক্যকে বিনষ্ট করো, কাফেরদেরকে ধ্বংস করো, বলতেছি না আমরা? বলতেছে অভিশাপ 2 প্রকার প্রাথমিকভাবে। একটা হলো গোষ্ঠীগত অভিশাপ, এটা জায়েজ আছে, যে কাফেররা ধ্বংস হোক, ইসরায়েলের ইহুদিরা ধ্বংস হোক। এটা কি ব্যক্তির অভিশাপ না গোষ্ঠীর অভিশাপ? এটা জায়েজ আছে। আর একটা হলো ব্যক্তির অভিশাপ। ব্যক্তির অভিশাপ এটা জায়েজ নাই। ব্যক্তির অভিশাপ কি নাই? জায়েজ নাই। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেলের ব্যাপারে অভিশাপ দিছিল। তো এটা আল্লাহ পাক নবীকে জানায় দিছে যে আবু জেহেলের কপালে কি নাই? হেদায়েত নাই। এই জন্য নবী আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহুম্মা বাদাদাহুম, যে আল্লাহ আপনি তাদেরকে নিশ্চিহ্ন করেন, এদেরকে পাকড়াও করেন। এই জন্য কোন কাফের যদি, ব্যক্তিগত কোন কাফের যদি মুসলমানদের বিরোধিতায় লিপ্ত হয়, এরকম কাফেরের জন্য অভিশাপ দেওয়া জায়েজ আছে। অভিশাপ দেওয়া কি আছে? জায়েজ আছে। কথাটা বুঝতে পারলাম আমি? তাহলে একটা হলো গোষ্ঠীগতভাবে অভিশাপ দেওয়া জায়েজ আছে কাফেরদেরকে। আবার কোন কাফের যদি সরাসরি মুসলমানদের বিরোধিতায় লিপ্ত হয়,
মুসলমানদের ক্ষতি করে, তার জন্য অভিশাপ দেওয়া কি আছে? কিন্তু কোন মুসলমানকে অভিশাপ দেওয়া জায়েজ নাই। কিন্তু আমরা বেশিরভাগ অভিশাপ দিচ্ছি কাদেরকে দিচ্ছি? মুসলমানদেরকে দিচ্ছি। তাই বলতেছে অতাকসিরনা লানা, অভিশাপ দাও। আর অভিশাপের মধ্যে কি আছে? অহংকার আছে। আর অহংকারের শাস্তি কি? জাহান্নাম। অতাকফুরুল আশির, স্বামীর অবাধ্যতা করো। আচ্ছা, স্বামীর অবাধ্যতার সাথে জাহান্নামের সম্পর্ক কেন? কয় স্বামীর অবাধ্যতার সাথে নিয়ামতের নাশুকরির সম্পর্ক আছে, আর আল্লাহর অবাধ্যতার সাথেও নিয়ামতের নাশুকরিয়ার সম্পর্ক আছে। আল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করছে, আসমান থেকে পানি দিচ্ছে, জমিন থেকে খাবার বের করে দিচ্ছে। তা আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহর কুফরি করলাম, নাশুকরি করলাম। স্বামীও তো আপনার খাবারের ব্যবস্থা করতেছে, স্বামীও তো আপনার নিরাপত্তা দিচ্ছে, স্বামীও তো আপনার কাপড় চোপড়ের ব্যবস্থা করতেছে, আপনি অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতেছে। এই জন্য আল্লাহ যেমন বান্দার প্রতি ব্যাপক আকারে নিয়ামত দেয়, স্বামীরাও ক্ষুদ্র আকারে হলেও তাদের বউদেরকে কি দেয়? উপকার করে, নিয়ামতের কারণ হয়। এই জন্য স্বামীর অবাধ্যতাকে যেন আল্লাহর অবাধ্যতার সাথে তুলনা দেওয়া হয়েছে। স্বামীর অবাধ্যতাকে কার সাথে তুলনা দেওয়া হয়েছে? কেন? আল্লাহ যেমন আমাদের লালন পালন করতেছেন, স্বামীও কিন্তু ক্ষুদ্র দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য তার স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছে। স্ত্রীর খাওয়া দাওয়া, স্ত্রীর পোশাক, স্ত্রীর থাকার জায়গা, স্ত্রীর চিকিৎসা, এগুলো কে গ্রহণ করছে? স্বামী গ্রহণ করছে। আল্লাহ যেমন বান্দার উপরে নিয়ামত দান করে, রক্ষণাবেক্ষণ করে, স্বামীও দুনিয়াবী দৃষ্টিতে আক্ষরিক অর্থে স্ত্রীর কি করে? দেখাশোনা করে। এই জন্য যে ব্যক্তি স্বামীর অবাধ্য করলো, সে যেন আল্লাহরই অবাধ্য করলো। আর আল্লাহর অবাধ্য করার শাস্তি কি? জাহান্নাম। একটা হাদিসের মধ্যে আছে, একবার একদল উট আসা নবী আলাইহিস সালামকে সিজদা করতেছে। কে আসে? উট। তো সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, উট আসে আপনাকে সিজদা করে, আমরা আপনার উম্মত, আমরা আপনারা সিজদা করব। তখন নবী আলাইহিস সালাম বলছেন, না, কোন মানুষ হয়ে মানুষকে সিজদা করার অনুমতি নাই। তবে যদি অনুমতি থাকতো তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সিজদা করে। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো বউদের শোনা দরকার। কাদের শোনা দরকার? আপনাদের বউদের শোনা দরকার। এই জন্য স্বামীর অবাধ্যতা যেন আল্লাহরই অবাধ্যতা। কেন? কারণ আল্লাহ যেমন বান্দার রক্ষণাবেক্ষণ করেন, স্বামীও আক্ষরিক অর্থে শাব্দিক অর্থে অল্প সময়ের জন্য স্ত্রীদের কি করে? দেখাশোনা করে। আচ্ছা, স্বামীর নাম দিছে আরবিতে আশির। আসলে স্বামীর আরবি হলো জাউজুন। স্বামীর আরবি কি? জাউজুন। জাউজ মানে স্বামী, আর জাউজা মানে স্ত্রী। এই জন্য কোন জৌজে, আগেকার দলিলে লিখতো জৌজে, জৌজ মানে অমুকের স্বামীতে, কথা হচ্ছে। এই যে হ্যাঁ, কুরবানিতে দেয়। তারপরে আগেকার দলিলের মধ্যে অনেক ফার্সি কথা আছে। তো জৌজ মানে স্বামী, আশির বলতেছে কেন? আরবিতে এখানে আশির শব্দ কেন বললো হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম? কারণ নবী আলাইহিস সালাম ছিলেন বাকশিল্পী। নবী আলাইহিস সালামের কথা খুব অলংকারপূর্ণ, ফাউল কথা বলতেন না। এমনি কথা বলতেন কম, কিন্তু যা বলতেন অর্থবোধক কথা, এবং শব্দ চয়ন করতেন খুব ভদ্র শব্দ, খুব দামি শব্দ। তো নবী আলাইহিস সালাম বলতে পারতেন তাকফুরনা জাওজা, তারা স্বামীর অবাধ্য করে। তা না বলতে তাকফুরনা আশির। আশির বলা হয়, আশারা মানে 10। আশারা মানে কত? 10। 10 হলো পূর্ণাঙ্গ। তো মহিলারা পূর্ণাঙ্গ নিরাপত্তা, পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ মাতৃত্ব সবকিছু লাভ করে কার দ্বারা? এই জন্য স্বামীকে আশির করে। আর একটা হলো মুআশারা। মুআশারা মানে সমাজ জীবন। সমাজ জীবনে প্রতিষ্ঠিত হয় মহিলারা স্বামীর মাধ্যমে। কার মাধ্যমে? আচ্ছা বলেন তো দেখি, একটা মহিলা তার জীবনের অধিকাংশ সময় কার বাড়িতে থাকে? স্বামীর বাড়িতে থাকে।
অল্প সময় থাকে বাপের বাড়ির, তাহলে বাপের খরচ বেশি হয়েছে না স্বামীর খরচ বেশি হচ্ছে? স্বামীর খরচই তো বেশি। এজন্য একজন স্ত্রী, একজন বউ তার সারা জীবনে বাপের ঘরে খাওয়া দাওয়া করছে কম, বেশিরভাগ খাওয়া দাওয়া করছে কার বাড়িতে? এই যে আপনারা যারা বিয়ে শাদী করছেন, কারো বিয়ে 40 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে না? যখন বিয়ে করেছিল ওই মেয়ের বয়স ছিল 20 বছর, তাহলে 20 বছর ছিল বাপের বাড়ি, আর আপনার কাছে আছে 35 বছর, 15 বছর বেশি আছে। ঠিক না? অনেকে 40 বছর ধরে সংসার করতেছেন, তাহলে 20 বছর ছিল বাপের বাড়ি, আর ডবল হয়ে গেছে আপনার বাড়ি। এই জন্য সামাজিক ভাবে মহিলারা অধিকাংশ সময় স্বামীর সাথে থাকে, সামাজিক ভাবে অধিকাংশ সময় মহিলারা স্বামীর লালন পালনের অধীনে থাকে। এই জন্য স্বামীদেরকে এখানে নবী আলাইহিস সালাম আশির শব্দ বলছেন, এদিকে ইঙ্গিত করার জন্য যে বউদের পূর্ণাঙ্গতা এটা স্বামীর দ্বারা। স্ত্রীদের অধিকাংশ দুনিয়ার জীবন অতিবাহিত হয় সমাজ জীবনে কার বাড়িতে? স্বামীর বাড়িতে। এই জন্য আশির শব্দ বলছে। স্বামীর অবাধ্য মানে নেয়ামতের অবাধ্য। স্বামীর অবাধ্য মানে কি? এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়ায় দেব, ওয়ালাইন কাফারতুম, যদি নিয়ামতের শুকরিয়া না করো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কঠিন। তাহলে নিয়ামতের না শুকরিয়া করা জাহান্নামে যাওয়ার কারণ, অহংকার জাহান্নামে যাওয়ার কারণ। মহিলারা অহংকার করে এই জন্য অভিশাপ দেয়, আর মহিলারা স্বামীর অবাধ্য করে মানে নিয়ামতের না শুকরিয়া করে। তাহলে আমরাও যদি অহংকার করি, আমরাও যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করি, তাহলে এটা আমরাও কিসে যাওয়ার উপযুক্ত হব? জাহান্নামে যাওয়ার উপযুক্ত হব। এখন নবী বলতেছেন, মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন। আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে? হাদিসের ভিতরে ঢুকতে হবে। মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, কয় বুদ্ধির দিক থেকে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ত্রুটিপূর্ণ কাউকে দেখি নাই তোমাদের চাইতে, যারা কিনা একজন চালাক চতুর পুরুষ মানুষের বুদ্ধিকে ছিনায় নিতে পারে। মারাত্মক কথা কিন্তু। তোমাদের বুদ্ধি কম, মহিলাদের বুদ্ধি কি কম, আবার ধর্মীয় দৃষ্টিতেও তোমরা ত্রুটিপূর্ণ, তারপরেও তোমাদের একটা যোগ্যতা আছে, চালাক চতুর পুরুষ মানুষের ব্রেন আউট করে দিতে পারবে। কথা বুঝিনি কথা? অর্থাৎ চালাক চতুর একজন পুরুষ মানুষ, তার বুদ্ধিকে তুমি ছিনিয়ে নিতে পারবে, তার বুদ্ধিকে তুমি লোপ করে দিতে পারবে। এখন আসেন, বুদ্ধির দুর্বলতা কেন? হাদিসের মধ্যে আছে যে তাদের সাক্ষী, দুই মহিলার সাক্ষী সমান সমান। এখন তো আধুনিক যুগ, গণতন্ত্রের যুগ, ডেমোক্রেসির যুগ, মহিলারা MA পাস, BA পাস, মহিলারা DC, মহিলারা জজ, মহিলারা প্রধানমন্ত্রী। মহিলারা এই কথা মানবে যে আমাদের বুদ্ধি কম? এটা ব্যক্তি মহিলার কথা বলতেছে না, এটা সামষ্টিক মহিলার কথা বলতেছে। এই জন্য প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলার চাইতে বুদ্ধিমান এ কথা ঠিক নয়, বরং পুরুষ জাতি পুরুষ মহিলার উপরে বুদ্ধিমান। কথাটা বুঝতে পারছেন কি? এই হাদিসটা তাছাড়া মহিলারা মানে অনেক নাস্তিকরা ঝামেলা করবে, হ্যাঁ আপনার নবী কি কয় মহিলারা বলে বুদ্ধির দিক থেকে দুর্বল। কই বুদ্ধির দিক থেকে দুর্বল? বহু পুরুষ মানুষ BCS পাস করতেছে না, মহিলারা BCS পাস করে চলে যাচ্ছে, তো মহিলার বুদ্ধি কম কই? এটার জবাব কি বলেন? হ্যাঁ, জাতিগত পুরুষের বুদ্ধি বেশি জাতিগত মহিলার তুলনায়। মনে থাকবে তো? এই জন্য হাদিস খালি বাংলা দিয়ে পড়লে কাম হবে, মেসেজ করে দেবেন। হ্যাঁ, এটাও তাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ জাতি পুরুষ মহিলার উপরে নেতৃত্ব দিবে, অথবা অধিকাংশ ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অধিকাংশ ক্ষেত্রে। ওইদিকে আমি আসতেছি। তাহলে বলেন, মহিলাদের যে বুদ্ধির দিক থেকে ত্রুটি, এটি কি প্রত্যেক ব্যক্তি মহিলা ত্রুটিপূর্ণ প্রত্যেক পুরুষের চাইতে, নাকি পুরুষ জাতির তুলনায় মহিলা জাতি বুদ্ধিতে কি ত্রুটিপূর্ণ? এটা বিজ্ঞান স্বীকার করে, এটা সায়েন্টিফিক কথা, এটা বিজ্ঞান এটা স্বীকার করছে।
বিজ্ঞান বলতেছে একজন বুদ্ধিমান পুরুষের মগজের ওজন হয় 49.5 গ্রাম, আর মেয়েদের মগজের ওজন হয় 43 গ্রাম। কথা বুঝছি কথা কম। এই জন্য আইকিউর দিক থেকে, সাহসের দিক থেকে, সব দিক থেকে মহিলারা কি আছে? পিছায় আছে। আবার বয়সের ক্ষেত্রে যে বুদ্ধিমত্তা বা শক্তি, এটাও কম আছে। একটা পুরুষ মানুষ 55 বছর হয়েছে, তাও নতুন বিয়ে করতে পারবি না? কিন্তু একজন মহিলা 50-52 হয়ে গেলে পরে কাম শেষ। তা শারীরিক শক্তির দিক থেকেও মহিলারা কি দুর্বল, চিন্তার দিক থেকেও দুর্বল। এটা নবীর কথা তো সত্যই, বর্তমান বিজ্ঞানের এই কথা কি করেছে? স্বীকার করেছে। তাহলে অসুবিধা নেই। তাই বলতেছে মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন। আচ্ছা, ধর্মের দিক থেকে মহিলারা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ কেন? তো নবী নিজেই বলছে যে ধর্মের দিক থেকে অসম্পূর্ণ হলো যে তোমরা হায়েজ অবস্থায় কি করতে পারো না। এখন মনে করেন যে ঈদুল ফিতরের নামাজ পড়াইতে হবে মহিলা ডিসিকে, সকালবেলা আর হায়েজ আরম্ভ হয়েছে, তাহলে আর ঈদের নামাজ পড়াতে পারবে? হজের ইমামতি করতে হবে, মহিলারা পারবে না, যে কোনো সময় কি হয়ে যেতে পারে? হায়েজ আরম্ভ হয়ে যেতে পারে। তাহলে নামাজও এরা পড়াইতে পারে না, রোজাও কি রাখতে পারে না। এটা ধর্মীয় দিক থেকে তারা পিছিয়ে আছে। প্রশ্ন হতে পারে, ধর্মীয় দিক থেকে পিছিয়ে থাকলে কি বেহেশতে যাওয়ার দিকে পিছিয়ে থাকবে? তো বলতেছে যে না, ধর্মীয় দিক থেকে পিছিয়ে থাকলে সওয়াবের দিক থেকে আগে আছে। ওরা হায়েজ অবস্থায় নামাজ না পড়লে সওয়াব পাবে, হায়েজ অবস্থায় রোজা না রাখলেও কিসের সওয়াব পাবে। এই জন্য আমি তো বলি যে মহিলাদের ভাগ্য ভালো আছে। কেমনে? প্রত্যেক মাসে যে 7 দিন, 5 দিন, 8 দিন, 10 দিন যে হায়েজ হয়, সারা মাসে নামাজ কবুল না হলেও এই কয়দিনের কবুল নামাজের সওয়াব ঠিকই পাবি। অন্য দিন যদি নামাজ কবুল নাও হয়, কিন্তু যে কয়দিন হায়েজ ছিল ওই কয়দিন কি পাবে? কবুল নামাজের সওয়াব পাবে। কারণ এই সমস্যাটা কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আর আল্লাহ যেহেতু এটা মাফ করে দিছে, অতএব এখন কথা হলো নামাজের কাজা করতে হবে না, কিন্তু রোজার কাজা করতে। এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিস দ্বারা কি আছে? প্রমাণিত আছে। আর নামাজ প্রত্যেক দিন, রোজা তো আর প্রত্যেক দিন না। রোজা বছরে একবার, আর রোজা প্রতিদিন। এই জন্য রোজা মাফ হয়ে গেছে, নামাজটা কি হয়নি? মাফ হয়নি। নামাজ মাফ হয়ে গেছে, রোজাটা মাফ হয়। এখন কথা হলো তাদের সাক্ষী, 2 মহিলার সাক্ষী 1 পুরুষ সমান কেন? 2 মহিলার সাক্ষী 1 পুরুষ সমান। কারণ হলো মহিলাদের জাতিগত, ব্যক্তি মহিলা না, জাতিগতভাবে মহিলারা মনে রাখতে পারে কম, ভুলে যায় বেশি। জাতিগতভাবে মহিলারা বাহিরের পরিবেশে বের হয় কম। বাহিরের পরিবেশে এখনো গোটা ওয়ার্ল্ডে এখনো দেখেন, এই যে রাস্তাঘাটে মহিলা বেশি দেখা যায় না পুরুষ বেশি দেখা যায়? পুরুষ বেশি দেখা যায়। মহিলারা অধিকাংশ কোথায় থাকে? ঘরে থাকে। যেহেতু এরা ঘরে থেকে অভ্যাস, চাঁদ দেখার এদের কি দরকারই নাই, এদের উপরে দায়িত্বই দেওয়া হয়নি চাঁদ দেখার। এরপরেও যদি কোনো মহিলা বাড়ির থেকে ইচ্ছাকৃত বের হয় বা কোনো কাজে বের হয়েছে বা চাঁদ দেখার জন্যই বের হয়েছে, এটা তার দায়িত্ব ছিল না। এই জন্য মহিলাদের চাঁদ দেখার সাক্ষীকে 2 মহিলা সমান সমান 1 পুরুষ। কারণটা কি? কারণ হলো যে এরা বাড়ির থেকে বের হওয়ার বিধান এদের নাই, দরকারই নাই। 2 নম্বরে বাড়ির থেকে বের হয়ও কম। 3 নম্বর এরা মনে রাখতেও পারে কি কম, ধারণার উপর কথা বলে বেশি। ওই দূরে দেখে করছে, যে চাঁদ দেখা যাচ্ছে, বেকা বেকা, ওটাই চাঁদ, ওটাই চাঁদ। আর পুরুষ মানুষ সব সময় বাইরে থাকে, তারা আসমান সব সময় দেখতেছে, পরিবেশের সাথে একটা খাপ খায় আছে, তারা ধারণার উপর কোনো কথা বলবে না। আর মহিলারা যেহেতু বেশিরভাগ সময় বাড়িতে থাকে, হঠাৎ করে বের হয়েছে, তা বের হয়ে এরা তো বুঝতে পারবে না, এরা ধারণার উপর কথা বলে দিতে পারে। এই জন্য মহিলাদের সাক্ষী পুরুষের সাক্ষীর তুলনায় অর্ধেক। এই হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে। আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন।
আরেকটা শুনবেন নাকি? থাক, আজকে এতটুকুই থাক। একটা হাদিস মোটামুটি গেল, তাই না? আমি তো মনে মনে চিন্তা করছিলাম যে এই হাদিসের কি অবস্থা হয়। আচ্ছা, এবার 20 নম্বর হাদিস থেকে হবে ইনশাআল্লাহ। কয় নম্বর? 20 নম্বর হবে। সবাই একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جزا الله عنا محمدا ما هو أهله جزا الله عنا محمدا ما هو أهله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه
اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. আয় আল্লাহ, তোমার ঘরের মধ্যে বসা তোমার রাসূল তোমার হাবিবের হাদিস আমরা শুনেছি আল্লাহ। এ আল্লাহ, রাসূলকে চোখে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই। আয় আল্লাহ, 1400 বছর পরে আমরা তোমার হাবিবের হাদিসকে শুনতে পাচ্ছি। যাদের উসিলায় হাদিস পাইলাম, এ আল্লাহ তাদের সকলের দরজাতকে বুলন্দ করে দাও। এ আল্লাহ, রাসূলের শাফাত নসিব করে দিও। রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। রাসূলুল্লাহ হাতটা ধরে যেন ফুলসিরাত পার করায় দেয়। এ আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিয়ারত করায় দাও। এ আল্লাহ, আমাদের সবাইকে মদিনা শরীফের জিয়ারত নসিব করো। এ আল্লাহ, আমাদের দরুদ ও সালাম মদিনা শরীফে পৌঁছায় দাও। এ আল্লাহ, রাসূলুল্লাহকে জানায় দাও আমরা বগুড়া শহরের বাদুরতলা মসজিদে রাসূলুল্লাহর হাদিসের দরস করতেছি আল্লাহ। এ আল্লাহ, আমাদের চেহারা নবীকে দেখায় দাও। কাল কিয়ামতের ময়দানে নবী যেন আমাদেরকে চিনে ফেলে। নবী যেন বলে, তোমাকে তো চিনছি, তোমাদেরকে তো চিনছি, তোমরা না আমার মৃত্যুর পরে আমার হাদিসের উপরে পড়াশোনা করছো, আমার হাদিসের দর্শের মধ্যে বসছো। হে আল্লাহ, আপনার নবীর সুপারিশ চাই। এ আল্লাহ, আপনার নবীর মোহাব্বত চাই। এ আল্লাহ, আপনার মোহাব্বত চাই। এ আল্লাহ, আমাদের বিবিদেরকে স্বামীর খেদমতগার বানায়া দেন। এ আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে স্বামীর বাধ্য বানায়া দেন। এ আল্লাহ, এ আল্লাহ, অভিশাপ দেওয়ার থেকে হেফাজত করেন। এ আল্লাহ, দান খয়রাত করার তৌফিক নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।